কারা কারা মটরশুঁটির চপ খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি দেখো এখানে সিদ্ধ করা মটরশুঁটি নিয়েছি, তো সেটাকে এখন একটু ব্লেন্ড করে নেবো। তো এর মধ্যে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়েছি একটা বড় পেঁয়াজ। তো সেটাকে ছোটো ছোটো করে কেটে পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন, তারপর কিছুটা আদা রসুন একটু গ্রেট করা, তারপর এখানে যে পেস্টটা করলাম তো সেটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো এটা জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। তো এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিচ্ছি একটা বড় মিডিয়াম সাইজের আলু, তো সেটা একটু সিদ্ধ করে দিয়ে দিলাম। তারপর নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে নামালে কিন্তু পুরটা একদম রেডি। তো যতক্ষণ অবধি জলটা শুকোবে ততক্ষণ কিন্তু তোমাদের এটা নাড়াচাড়া করে দিতে হবে। তারপর দেখো নামানোর পর একটু ঠান্ডা হয়ে এলে এর মধ্যে একটু ব্রেড ক্রাম্স দিয়ে আমি এটা একটু ভালো করে মেখে নিয়েছি। তারপর এখানে একটা ব্যাটার রেডি করে নিয়েছি, একটু ময়দা, একটু কর্নফ্লোর, স্বাদ অনুযায়ী নুন, লঙ্কার গুঁড়ো, অল্প অল্প করে জল দিয়ে একটু পাতলা করে ব্যাটার রেডি করে নিয়েছি। তারপর আমি এখানে যে চপটা আমি রেডি করলাম তো সেটাকে এরকম ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্সে ডবল কোটিং করলে কিন্তু রেডি হয়ে যাবে। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগে। তারপর অল্প তেলে একটু ফ্রাই করে নিতে হবে 2 থেকে 5 মিনিটের জন্য। যখন একটু লাল লাল হয়ে এসছে তখন এগুলোকে আমি তুলে ফেলেছি। আর খেতে বিশেষ করে ওটা দারুণ হয়েছিল। তারপর একটু গার্নিশিং করলাম একটু টমেটো কেচাপ আর উপর থেকে দিয়ে দিয়েছি একটু ধনেপাতার কুচি। ব্যাস তাহলে রেডি হয়ে গেলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটা এইটুকুই, টাটা।